বন্ধুরা, আজকে আমরা চলে আসছি মিরপুর শাহ আলী বাবার মাজার শরীফে, যেখানে আসলে আপনারা দেখতে পারবেন তালা বাবা, গাজা বাবা আর নানান বন্ড বাবার দেখা। এছাড়াও এই মাজারে অনেক বড় একটি পাতিল রয়েছে, যেই পাতিলে একসময় সিন্নি ও খিচুড়ি রান্না করা হতো। এখন সেই পাতিলে মান্যতের টাকা রাখা হয়। মানুষের মুখে মুখে এমন অলৌকিক লোককথা প্রচলিত রয়েছে যে এই পাতিলে রান্না করা খিচুড়ি যত মানুষকে দেওয়া হোক না কেন তা কখনো শেষ হয় না, বরং সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। মাজারের ঐতিহ্য অনুযায়ী ভক্তদের দেয়া চাল ও অন্যান্য সামগ্রী বা দান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এই তাবারক রান্না করে তা দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয়। ঢাকার মিরপুরে অবস্থিত শাহ আলী মাজারের ইতিহাস সুলতানি আমলের সুফি সাধক হযরত শাহ আলী বাগদাদীর আগমনের সাথে জড়িত। 1480 সালে নির্মিত এই মাজারটি বর্তমানে ঢাকা শহরের অন্যতম প্রধান আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার আধ্যাত্মিক সাধনাকে কেন্দ্র করে প্রতি বছর এখানে অরস মোবারক পালিত হচ্ছে, যেখানে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। শাহ আলী মাজারের ইতিহাস বহু পুরনো। মাজারটি ঘিরে অনেক অলৌকিক কাহিনী আছে। স্থানীয় মানুষ বিশ্বাস করেন শাহ আলী রহমতুল্লাহ ছিলেন একজন অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ সাধক, যার দোয়া ও আধ্যাত্মিক শক্তির মাধ্যমে অনেকে উপকৃত হতেন। এই কারণে মৃত্যুর পরেও তার মাজারে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন দোয়া ও মান্যত করতে। অনেকে বিশ্বাস করেন আন্তরিক মনে এখানে দোয়া করলে মনের আশা পূরণ হয়। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক কাহিনী প্রচলিত হয়েছে। ধারণা করা হয় তিনি 1500 শতাব্দীর দিকে বাংলায় আসেন। সে সময়ে বাংলার ইসলামী প্রচারের সুফি দরবেশদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শাহ আলী রহমতুল্লাহ তাদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি প্রথমে দিল্লিতে আসেন এবং পরে ঢাকায় আগমন করেন। মিরপুর এলাকায় বিভিন্ন ইসলামিক প্রচার ও ধর্মীয় শিক্ষা এবং মানব সেবামূলক কাজ শুরু করেন। তার জীবন ছিল অত্যন্ত সহজ সরল ও আধ্যাত্মিকতা ভরপুর। শাহ আলী বাগদাদের মাজারে পরিবেশ শান্ত, মনোরম ও আধ্যাত্মিক অনুভূতিতে ভরপুর। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে মাজার জিয়ারত ও মান্যত করতে আসেন। শাহ আলী বাগদাদের মাজারে সিন্নি ও খিচুড়ি বিতরণ একটি পুরনো ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য। ভক্তরা মান্যত পূরণ বা দোয়ার উদ্দেশ্যে মাজারে সিন্নি নিয়ে আসেন এবং তা মানুষের মাঝে বিতরণ করেন। সাধারণ সিন্নি হিসাবে খিচুড়ি, মিষ্টি বা অন্যান্য খাবার দেওয়া হয়। দরিদ্র ও অসহায় মানুষ এসব খাবার পেয়ে খুশি হন। বিশেষ করে অরস শরীফ বা ধর্মীয় অনুষ্ঠানের সময় সিন্নি বিতরণের আয়োজন বেশি দেখা যায়। এ কথা মানুষের মাঝে ভালোবাসা ও দানশীলতা প্রতীক হিসাবে বিবেচিত হয়। মাজারে আগত দর্শনার্থীর শান্তিপূর্ণ পরিবেশ একসাথে বসে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে।
সবশেষে বলা যায়, শাহ আলী মাজার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন। এটি শুধু একটি মাজার নয়, বরং মানুষের বিশ্বাস, ইতিহাস ও আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। শাহ আলী বাগদাদী রহমতুল্লাহের জীবন ও কর্ম আজও মানুষকে ধর্মীয় মূল্যবোধ ও মানবতা এবং শান্তি শিক্ষা দেয়। তাই প্রতিদিন অসংখ্য মানুষ এই মাজারে এসে দোয়া করেন, ইতিহাস জানে এবং আত্মিক প্রশান্তি লাভ করে। বন্ধুরা, শাহ আলী মাজারে আসলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।